বলেছিস, তবে এবার ওই শালা মিসকে একটা শাস্তি দিতেই হবে। শোন, আমার মাথায় দারুণ একটা বুদ্ধি আছে। এই বুদ্ধি দিয়েই বেটা মিসকের আনন্দে জল ঢালতে পারবো। উফ বাবা, কি আগাছা হয়েছে কদিনে। জমিতে যেন সুস ফেলার জায়গা নেই। তবে আমিও ছাড়ার পাত্র নই। আমি আর সব আগাছা পরিষ্কার করেই ছাড়বো। শস্য বোনার সময় হয়ে এসেছে। কিরে বন্ধু, কি বলেছি তোদের মনে আছে তো? এবার কিন্তু মিশন কমপ্লিট করতেই হবে। সব মনে আছে, তবে আর দেরি নেই। রেডি সেডি এন্ড গো। ইরে মাইরি, এ কি কাণ্ড! কালই তো জমির সব আগাছা পরিষ্কার করলাম, তবে এক রাতে জমিতে আগাছা ছিটালো কোন শালায়? আমিও ছাড়ার পাত্র নই। এই সব আগাছা পরিষ্কার করে তবে আমি জমি চাষ করব। একেরে বন্ধু, এসব কি হলো? শালা মিসকে তো আমাদের প্লেনের উপর সাইকেল চালিয়ে দিল। কি বললি তুই? প্লেন? আরে গাধা, ওটা প্লেন নয়, প্রাণ। ধুর বেটা, শান্ত তোরা। আমাদের পরিশ্রমে জল ঢেলে ওই শালা মিসকে জমি চাষ করছে, আর তোরা দাঁত কেলাচ্ছিস? না, এবার আমাদের অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। জলদি জলদি কর, বেটা মিসকে শস্য চাষ করবে। জল ঢেলে বের করছি শস্য চাষ করা। সে আর বলতে, তবে দ্রুত পা চালা। আরো জোরে, হেইয়ো! জোর হলো না, হেইয়ো! Oh no! হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে মাইরি! আমি জমিতে শস্য বুনবো, আর এইদিকে সব মাটি ভিজে একাকার। কিরে দোস্ত, তোর কপালে হাত কেন? তোর খাটনি সব ধুয়ে মিশে গেল নাকি? আরে যাবে তো, বন্ধু মিসকে তো বাড়িতে থাকলে বউয়ের আঁচলের তলায় থাকে। এদিক সেদিক তাকানোর তো সময় পায় না। তাই তো কাল রাতে বন্ধুর জমির 12টা বেজেছে। এ কি কাণ্ড! এদের তিনজনের মুখ থেকে তো দেখি হাসি ফুরাচ্ছেই না। আর এরা তিনজন কি করে জানলো রাতে এসব ঘটনা ঘটেছে? এমনটা নয় তো যে এরা তিনজনে আমার ক্ষতি করছে? তবে এবার এদের মুখের উপর জামা ঘষে দিতে হবে। একেরে মিসকে, কি হলো তোর? শর্ট খেয়ে মেন্টাল হয়ে গেলে নাকি? আরে না না বেটা, আমি মেন্টাল হব কেন? জমিতে জল ফেলে আমার শত্রুরা আমার উপকারই করেছে। কারণ এই জমিতে আমি দানা শস্য নয়, বরং কলা চাষ করব। আরে বেটা, এটা কি হলো? আমরা তবে অজান্তে মিসকের উপকার করলাম। নেহি, ये कभी नहीं होता। বেটা বানর, গাছে কপাল ঠুকে কি হবে? তোর বুদ্ধি শুনে তো কত কিছুই করলাম। এখনো সময় আছে। মিসকের ক্ষতি করার একটা প্ল্যান বের কর, নয়তো তোকে এবার আস্ত রাখবো না। ছাড় বেটা, ছাড় ছাড় বলছি। আমি তোদের বুদ্ধি দিচ্ছি, ছাড় আমাকে, একটু ভাবতে দে। मैं बानर पंडित हूँ, मेरा दिमाग से कूटनीति बुद्धि भरपूर। ঢাল ঢাল, বেশি করে জল ঢাল। কলা গাছের কলা অবধি জল তোল, যাতে সব কলা গাছ মরে যায়। আরে ভয় পাস না, ভয় পাস না। তোদেরকে আমি কিচ্ছু করব না। আমি জানি তোরাই এতদিন থেকে আমার পিছনে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছিস। তবে তোরা তোদের অজান্তে আমার বড্ড উপকার করেছিস। আসলে অনেক পরিচর্যা করেও আমি কলা গাছে কলা ফলাতে পারছি না। তাই ভাবছিলাম কলা বাগানে এবার রুই মাছ চাষ করব। আর তোরা যখন জল ফেলেছিস কলা বাগানে, তবে কালই আমি রুই মাছের পোনা ছাড়বো।
ক্ষতি করতে পারলাম না। তবে মাছ চাষের জন্য জল যেহেতু তুলে দিয়েছি, তবে ওই মাছে তো ভাত বসাবোই। কটা দিন যেতে দে, আমরাই মিসকের কলা বাগানের রুই মাছ খাবো। আমি জানতাম তোরা ছেঁচড়া, একবার ধরা পড়েও তোদের শিক্ষা হবে না, তাই তো রোজ রোজ পাহারা দেই। আর চাঁদের আলোতে তোদের চিনতেও অসুবিধা হচ্ছে না। তবে বেটা, মাছ মারতে জলে নাম, বুঝবি মজা। এ কি রে, জলে নামতে আমার শরীর চুলকাতে শুরু করলো কেন? নাকি অ্যালার্জি চাপ দিল? ওরে বাবা, আমারও তো বেটা গা চুলকাচ্ছে, আমারও তো অ্যালার্জি নেই। ওরে বাবা রে! ও মা গো, আমারও তো গা চুলকাচ্ছে। জলে আবার চুলকানির ওষুধ দেওয়া নেই তো? ওরে বাবা রে, পালা রে পালা।